আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায় আকাশে। নারদ মনি ঢেকে নিয়ে গিয়েছে, নারায়ণ নারায়ণ বলে ধান ভানতে গেছে স্বর্গে। আজ পর্যন্ত বৈজ্ঞানিক যা উন্নত করেছে, হেলিকপ্টার এরোপ্লেন দেখবে সব একবার নারদের ঢেকির মতো। অন্য কোনো আছে মডেল আছে? আমার হনুমানের একটা নাম হচ্ছে মারুতি। মারুতি যেটা এই অমিয় গাড়ি মানে মারুতি। মারুতি আজ পর্যন্ত পাস আর পেয়েছে? মারুতি গাড়ি আবার উঠে যাবে। দেখুন কি বলছেন, মুরুতের পুত্র বলে এর নাম হচ্ছে মারুতি। হনুমানের একটা নাম হচ্ছে মারুতি। 4 যুগে হনুমানই আছে নাই? হ্যাঁ হ্যাঁ, সত্যতে কি বীরভদ্র, তেতাই হনুমান, দাপরে বজরংবলী, আর কলিতে মুরারি গুপ্ত হয়ে এসেছে। বুঝতে পারছেন? কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে ধর্ম ছিল ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে পুকুরে ডুব দিতে হইতো, আর বকন গরুর গোবর খেতে হইতো। আর এদের যুগে শ্বশুরও জ্ঞান নাই, ভাসুরও জ্ঞান নাই। বড়দা, মেজদা, ছোটদা, স্বামীটা কোন দাদা রে?
স্বামীটা ক নম্বরে দাদা? তাহলে বিজ্ঞান উন্নত হয়েছে। এরা ভাসু শ্বশুর জ্ঞান নাই। বাবারে আমরা সাষ্টাঙ্গে প্রণাম করেছি ধর্ম রাখার জন্য। আগে মাস্টার মশাই, কৃষ্ণ ভগবান জগতের গুরু, সেই জগৎ গুরু হয়ে সন্দীপনী মুনির কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল কৃষ্ণর বলরাম। গুরু দক্ষিণা দিয়েছে। মধুমঙ্গল নামে তার একটা ছেলে 12 বছর আগে মরেছিল, সেই গুরুদেবকে গুরু দক্ষিণা দেওয়ার জন্য ছেলেকে ফিরিয়ে দিয়েছে। আর তোমাদের মানুষ মরে গেলে তার আত্মা ফিরিয়ে আনো। দেখি দেখি কত বড় ক্ষমতা। মুখে তাহি করলে হবে না। জালো তোমা আর জ্ঞানে আলো, অজ্ঞানতা আধার ভরে গেল। আমি আবার দ্বিতীয় পালা এখানে রেখে ওনাকে সুযোগ করে দিলাম, উনি বলুক। রে না না দাই রে না না দারে না না দাই রে না না দারে না 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 না
চমৎকার। তার থেকে আরো চমৎকার আমার পাল্লাদারের উক্তিগত যুক্তি, বাক বিতণ্ডা, ছন্দ অনুপ্রাস, তথাগত জল্পনা এবং কল্পনা। প্রচন্ড অগ্নি উত্তাপে যেমন প্রকাণ্ড লৌহখণ্ড যেমন গলে যায়, আজ আমার বিপক্ষ পাল্লাদারের বাক্যোত্তাপে সমগ্র শ্রোতাবৃন্দ দেখছে গুলিয়মান। আজ আমি আমার পাল্লাদারকে বললাম, ওগো আমার পাল্লাদার, আসানসোল হাটে নিয়ে এসো তো একটা ঘোড়া। পাল্লাদার নিয়ে এসছেন মস্ত বড় একটু ভেড়া। আমি করতে বললাম হিট, পাল্লাদার করেছেন বিপরীত। আমি বিগত পাল্লায় এই ভাবরসের মাধ্যমে খুরাদার সময় যন্ত্রের সম্মুখে বাঘ বিতণ্ডার মাঝে ছন্দে ছন্দ দিয়ে মাধুর্য উৎপাদিত করে উড্ডীয়মান পাখির মতো, পাখির পালকের মতো স্তরে স্তরে স্তরীভূত করে বিতং বিতং করে খণ্ড খণ্ড করে প্রস্ফুটিত পঙ্কজের ন্যায় চলমান ছায়াচিত্রের ছবির মতো, তুলিকান্বিত চিত্রের ন্যায় কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়ের মতো বিকশিত করে নীরব নিতর প্রস্তর প্রতিমার মতো আপনার বসিয়ে রেখেছিলাম। প্রতিদানে আমার পাল্লাদার করেছেন কি, ঘন্টা বাজে দুর্গোৎসব ইতু পুজোয় ঢাক, ময়নাটিয়া উড়িয়ে দিয়ে খাঁচাই ভরছে কাক। দুর্গা পূজাতে ঢাক ঢোল কিছু নয়, ঘন্টা বাজে ছাড়া দুর্গা পুজো করছে। আর মেয়েরা যে অজ্ঞান মাসের সংক্রান্তির দিন ইতু পুজো করে, সেই ইতু পুজোতে ঢাক ঢোলের বাজনা করে কাকার করেছে। খাঁচা থেকে ময়নাটিয়া উড়িয়ে দিয়ে খাঁচাতে দাঁড় কাক ভরেছে। এ কথাটি বললাম কেন, এর সরলার্থিক, এর মর্মার্থিক, এর ভাবার্থিক, এর বাচ্চার থেকে আমাকে শুনে যান। আজ আমার পাল্লাদার আসল কথা থেকে বাদ দিয়ে একদম বাগডম করে হজবরল করে হৃদয়ে মিল করে অর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা মুখে বলে তাজ্জব দুনিয়ার মাঝে তাজ্জব বানিয়ে আপনার চোখে সর্ষের ফুল দেখি আমাকে ছেলের হাতে মহাতে মতো ভোলাবার চেষ্টা করেছে। ওরে ছেলের হাতে লাড়ু দিলে ছেলিয়া বলে, কিন্তু ছেলের বাবা বলে না। যারা ব্যস্ত হোস না সবুর খানি, ওরে আমার সাগর সেচা মানিক, তোর যেমন রোগ ধরেছে আমার পকেটেও আছে টনি। কবির কলেবরকে বৃদ্ধি করার জন্য আমি আমার পাল্লাদারকে 4টি প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্ন বললে ভুল হবে, প্রশ্ন করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। মাননীয় সুধী সমাজ, প্রশ্ন করার মতো যোগ্যতা আমার নাই। প্রশ্ন করা কাকে বলে? নিজে জেনে কাউকে জিজ্ঞেস করার নাম প্রশ্ন। যেমন মাস্টারমশাইরা যে জানেন, জেনে ছাত্রদের প্রতি যে জিজ্ঞাসা, সেইটার নাম প্রশ্ন। আমি আমার পাল্লাদারকে একটাও প্রশ্ন করিনি, মাত্র 4টি জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা কাকে বলে? অন্তর থেকে জানার ইচ্ছার নাম জিজ্ঞাসা। আমার প্রথম জিজ্ঞাসা বিষয় ছিল, আপনারা জানেন এই তারক ব্রহ্ম নাম, চারদিকে তারক ব্রহ্ম নাম, এই নামটা লেখককে? যেমন বন্দে মাতরম কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত, বন্দে মাতরম কবিতা লিখেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলাদেশ কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। চুপ করা, ওরা যদি গোলমাল করতো করুক। ট্রেনের টিকিট কেটে যদি দোকানে বসে ভেজিটেবল চপ খান, ট্রেন দাঁড়িয়ে থাকবে না। আমার এই বাক্যরূপী ট্রেন চলতে হবে, গোলমাল করবে ওরা, গোলের মাল পেরিয়ে যেছে, ওরা কিছুই পাবে না। এইবার বলতে বলতে আমার পাল্লাদারকে প্রথম জিজ্ঞাসা বিষয় ছিল যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনোধি নায়ক কবিতা লিখেছেন, এই যে 4 যুগে তারক ব্রহ্ম নাম, এর লেখক তোকে? হাত তুলুন একজন। জবাব নাই, সে গৌরাঙ্গ কে আনিল রে? শচীর নিমাই এনেছে। শচীর নিমাই তো প্রচারক, আমি তো আগেই বলেছি। লেখককে বাবা, তুমি যদি এ পালা না জানবে, তোমাকে একাল সেকাল পালা গাইতে হইতো। পরিষ্কার একাল সেকাল গালা পালা গাইছে, একাল সেকাল পালা আর ধর্মবিজ্ঞান পালা কিন্তু আলাদা। তুমি যা বলবে বিজ্ঞানকে বলো, বিজ্ঞান কি ক্ষতি করেছে। মানুষের এখন চলতে গেলে বিজ্ঞানের দরকার। তুমি বলছো হরিনাম করব, ভিক্ষা করবো, নাম করে জনসভা করব, মাল দেবে কে? পয়সা। পয়সা কোথায় তৈরি হয়? ট্যাক্সালে। ট্যাক্সাল কে তৈরি করেছে? এই বিজ্ঞান করেছে, ছাপাখানা নাকি গো? টাকা যদি না ছাপায় তাহলে তুই কি খেতে দিবি লোককে?
কি খেতে দেবে? বিজ্ঞান একটা বিজ্ঞান নয়, কৃষি বিজ্ঞান, যৌন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থবিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, বিজ্ঞান অনেক আছে। পৌর বিজ্ঞান জানিয়ে হচ্ছে পৌরসভা। আসবে কুকুর আসবে। এইবার তারপরের পালায় সেই তারপরের প্রশ্ন, হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর 28 অক্ষর দাও না ছেড়িয়ে সাধু জপে 4 অক্ষর জীবে বুঝবে। 4টে অক্ষর কি? কোন 4টে অক্ষর জপ করছে বলুন, একজন হাত তুলুন। মাল নাই। তারপরে প্রশ্ন করো, ধর্ম তুমি থাকো কোথায়? ধর্মের দ্বারা দেশ কি উন্নত লাভ করেছে? আজ আমার পাল্লাদার বলছে সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছে ধর্মের জোরে, বেহুলা ধর্মের জোরে, লক্ষিন্দরকে বাঁচিয়েছে ধর্মের জোরে। তাহলে ধর্মের জোরে যদি ওরা বাঁচে, তাহলে ঠাকুর রামকৃষ্ণ বেঁচে থাকবে না কেন? মা সারদা বেঁচে থাকবে না কেন? বামা খেপা মরে গেল কেন? রামপ্রসাদ মরল কেন? ওরে আপনারা জানেন ত্রেতা যুগে রামচন্দ্র যে ভগবান রাম, সেই রাম সরজু নদীর জলে গলাতে কলসি বেঁধে সুইসাইড করে মরেছিল। আপনারা রামায়ণ করুন, কি জনসংখ্যা দিয়েছে ভগবান! আত্মহত্যা করা মহাপাপ। আর রামচন্দ্র নিজেই গলাতে কলসি বেঁধে সরজু নদীর জলে ঝাঁপ দিয়ে রাম আর লক্ষ্মণ দুজনে মরে গেল। কি শিক্ষা আছে? স্বয়ং কৃষ্ণ, যে কৃষ্ণের নাম তুমি করছো হরে কৃষ্ণ, সেই কৃষ্ণ মার্ডার করেছে। কে মার্ডার করেছে? জরা নামে এক ব্যাধ নিম গাছে বসেছিল, পায়ের তলাতে তীর মেরে এরকম মার্ডার করলে। কেন মার্ডার করলে? তখনকার ছিল তীর ধনুক, তখন বান মারত। এখন বৈজ্ঞানিক বান নাই, এখন হচ্ছে গান। গান মানে বন্ধু। তখন ছিল বান, এখন হচ্ছে গান। বলছে আপনারা হরিনাম করুন, ফল করতাল সব এক কাজ করুন, 4 মাস সব ছেড়ে দেন, দিয়ে হরিনাম করুন, সংসার চলবে। এই ভারতবর্ষের যেদিন কারগিলের সঙ্গে যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে, সেদিন যদি ওই সৈনিকের গলাতে ওই বন্দুক কোটা কেড়ে নিয়ে যদি খোল করতাল লাগিয়ে দেওয়া হতো, তাহলে তো আমাদের দেশ তো পাকিস্তান হয়ে যেত। পাঠে কিনা বলুন, যুক্তির নাম হচ্ছে কবিজ্ঞান। সেদিন এই বিজ্ঞানের জোরে বফোর্স কামান এনেছিল রাজীব গান্ধী, সেই বফোর্স কামানের জোরে পাকিস্তানকে ঠেলে ফেলে দিয়েছিল। বিজ্ঞান ছাড়া আপনারা চলতে পারবেন? গ্যাসটা নিয়ে নেবো, ঘরে বাস করতে পারবেন না, সিমেন্ট তোর বাবা দিয়ে যায় নাই, ইট আর বাবা তৈরি করে না, বিজ্ঞানের জন্য ইট তৈরি হয়েছে, সিমেন্ট তৈরি হয়েছে, হার্ডওয়ারের শিক কিনেছেন। এখন তো ফুটনি মারলে যাবি কোথা? তোকে ঘরে থাকতে, তোমার মন্দিরে থাকতে, তুই থাকবি কোথায়? বিজ্ঞান ছাড়া মানুষ এখন চলতে পারবে না। সকালবেলায় চা চাপাবে, যদি সুগার মিলে চিনি যদি না ছেড়ে হয় বন্ধ করা, চা হবে? চা হবে? হবে না। বিজ্ঞান ছাড়া মানুষ চলতে পারবে না, পারে না। আজ আমার পাল্লাদার বলছে, খুব চরম বলছে, কিন্তু জ্ঞান নাই করে উত্তরপুর গঙ্গা চেরিয়া সার গাদাতে মেরেছে। তবে হ্যাঁ বলছে হরিনাম করলে পাপ ক্ষয় হয়, ভগবান চলে আসে। দেখেন কেন কীর্তন, আপনার তো কীর্তন হয়েছে, কীর্তনের মূল গানটা কি করে? তোর মতন হরিনাম করে না, তারা কত আদর করে রাখে। এই আমার সরে এসো, এসো গৌর গুণ মনি, খুব ভালো লোকে বলা দিয়ে ওইটাকে নিয়ে খচাবচি করতে লাগবে। আমার ওয়া শহরে এসো গৌর গুণ মনি হে, বাবার কারা এরকম করে ডাকলে তোদের গৌর বাবার কাল। ওইখানে একজন সাপে কাম নিয়েছে, সে লক্ষ্মী ওইখান থেকে বলে, ওরে আমাকে দে সাপে, সাপেতে কামেরালো রে। লোকে বলে যাই না, তামসা করছে। তোদের এই হরিনাম করা হয়েছে তামসা করা? হ্যাঁ,
তোমার জবাবগুলো কেমন হলি জানো? একটি ছেলের নাম নিমাই, তার মাকে বলছে, মা আমার নাম নিমাই রেখলি কেন? ছেলেটি বলছে, ছেলে বুঝতে পারলে মা তখন বলছে, তুই যখন আমার পেটে ছিলিস তখন খুব নিম পাতা খেতাম, যার জন্য তোর নাম নিমাই। ছেলেটাও চালাক, বলছে আমার নিম পাতা না খেয়েছি, নিম পাতা খুব তেঁতো, তার নিম পাতা না খেয়েছি, জাম পাতা খেতিস, তাহলে তো সবাই আমাকে জামাই বলতো। এর উত্তরগুলো হলো ঠিক তাই। একটা ছেলে একটি গাছের পাতা নিয়ে মাস্টার গিয়ে গেছে, মাস্টারমশাই এ পাতাটা কোন গাছের? মাস্টার জানে না। মাস্টার বলছে, ওই গাছের পাতা আর একটু নিয়ে আয়। ছেলেটা দু হাতে সেই গাছের পাতা নিয়ে এসে দু হাতে দুটো পাতা ধরেছে। মাস্টার বলছে, এ পাতাটা যে গাছের, এই পাতাটা সেই গাছের। উত্তর হবে? তোর উত্তরগুলো হলো ঠিক তাই। সত্যিকারের কথা মশাই, আমাদের গায়ে এই ঠান্ডাতে এক বুড়ি এখন ডাক্তারখানায় গিয়েছে। দিয়ে ডাক্তার বলছে, বুড়িমা কি হয়েছে? বাবা বুকে খুব ব্যথা, দারুণ ব্যথা বুকে। ডাক্তার কল দিয়ে দেখে বলছে, আপনার ঠান্ডা লেগেছে? বলছে, দাও বাবা ওষুধ দাও। ডাক্তার ওষুধ দিচ্ছে, বলছে, হা বুড়িমা তো কি বাবা কাশি আসে? বুড়িমা কোনো কথা বলতে পারে না, মুখ লাল হয়ে যাচ্ছে। বলো কেন বুড়িমা? ঠান্ডা তো খুব লেগেছে, তা কাশি আসে? বুড়ি কিছুই বলতে পারে, দুবার বললে ডাক্তার, বুড়ি কিছুই বলে না। বুড়ি মনে মনে ভাবছে, বুড়ির যখন যৌবন অবস্থা ছিল কাশি বলে একজনের সঙ্গে ভালোবাসা ছিল। বুড়ি দেখি ডাক্তার জানলে কি করি, বুড়ি আর বলতে পারছে না। যে তৃতীয়বার বলছে, ও বুড়িমা আপনার কাশি আসে? তো আগে যখন যৌবন অবস্থা ছিল তখন 5-6 বার করে আসতো, এখন আর আসে না। তোর জবাব ঠিক তাই। এভাবে জবাব দিয়ে আসলকে মাতিয়ে দিতে পারবে না, কারণ ধর্ম আছে সত্য, ধর্ম তো আমি অস্বীকার করি না, তবে যারা ধর্ম করছে তার দিকে কাঁদতে জন্ম যাচ্ছে। রাজা হরিশ্চন্দ্র শশাগড়া বসুন্ধরা বিশ্বামিত্র মুনিকে দান করে দিয়েছিল। দানের দক্ষিণের জন্য বউ বিক্রি করেছিল, নিজের ছেলে বিক্রি করেছিল, নিজে রাজা হয়ে পাটিনি হয়ে দিনের বেলায় শুয়ার চড়াইতো, রাতের বেলায় মরা পড়াইতো। যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম। হরিশ্চন্দ্র রাজা সেদিন বলছে, দুনিয়ার লোককে ধর্ম করতে যেও না, আমার মতন অবস্থা হবে। ধর্ম করেছিল আপনারা জানেন কাঁদির লালাবাবু। কাঁদির লালাবাবু বিষয় সম্পত্তি সব ত্যাগ করে গ্রামে গ্রামে ভিক্ষা করে বৃন্দাবনে রাধা বল্লভের মন্দির তৈরি করেছিল। সারা জীবন হরিনাম করেছিল। শেষ জীবনটা পড়ে দেখেন, তার কুষ্ঠ রোগ হয়েছিল। ঠাকুর রামকৃষ্ণ সারা জীবন দক্ষিণেশ্বর মন্দিরে ধর্ম করে মা কালীর পুজো করেছিল। শেষ বয়সে তার ক্যান্সার হইল। বলতে পারো ধর্ম করেছে তার এমন অবস্থা হবে কেন? যুক্তিগুলোর দাম। শুধু বক বক করে বকে গেলে কবি গান করা হয় না, আর দুটো পঞ্চরসের গান করলেও কবি গান করা হয় না। এক রাজা এখন বনে শিকার করতে গিয়েছে। শিকার করতে গিয়ে খুব তৃষ্ণার্ত এক মুনির আশ্রমে ঢুকেছে। আশ্রমে বলছে একটু জল দাও। তখন সাধু বাবা আর একটা মেয়েকে বলছে, বাবা মা জল দে তো। সেই মেয়েটাকে দেখে রাজার পছন্দ হয়ে গিয়েছে। রাজা তখন বলছে, সাধু বাবা আপনার ওই মেয়েটিকে আমি বিয়ে করবো। বলছি বেশ বাবা। বিয়ে দিয়ে দিয়েছে। ঘরে গিয়েছে, দুজনে যখন বিছানায় শুয়ে আছে, সকালবেলায় যখন রাজা উঠছে তখন দেখছে তার জুতোটাকে দাঁতে করে ছিঁড়েছে। দেখছি আমার প্রহরী আছে, ঘর দরজা আঁটাচ্ছে, কুকুর ঢুকলো কি করে? রাজা পরের দিন দেখছে আর এক জোড়া জুতো নতুন নিয়ে এলো, সেটাও ছেঁড়া। 3 দিন পর পর দেখার পর বলছে কুকুর কিন্তু ঢুকে একবার দেখবো। রাজা চুপ করে শুয়ে আছে, ঘুমোয় নেই। তখন দেখছে রাতের বেলায় রানী উঠে দাঁতে করে জুতোটা ছিঁচছে। যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসছে রানী দাঁতে করে জুতো ছিঁচছে। রাজা কিছুই বলে না। সকালবেলায় উঠে সাধু বাবার কাছে চলে গেছে। সাধু বাবা তো কি বাবা, আচ্ছা আপনার মেয়ে রাতের বেলায় উঠে জুতো ছিঁচছে কেন? তুই বাবা তুই তো জানিস না রে, এই মেয়েটা ছিল আমার আশ্রমে একটা কেলিয়াপাড়া ম্যাডি কুকুর। দিয়ে একদিন একজন ঠেঙ্গা নিয়ে তেড়ে এসছে, কাঁই কাঁই করে আমার কাছে চলে এসছে। আমি কমন্ডলে জল দিয়ে বললাম, যা তোর মানুষ নিয়ে যা।
মানুষ হলো, কিন্তু তার স্বভাব তো গেল না। তাই আগে ছিল ও দারে দাই রে না 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 রে না না দারে নারী না 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 ও দাই রে না 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 দাই রে না না দাই রে না 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 দাই রে না না দারে না 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 দারে নারী না 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 ও দাই রে না 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 দাই রে না না দাই রে না 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 দাই রে না না দারে দারে না 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 ও দাই রে না 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 দাই রে না না দারে দারে না 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 দারে দারে না 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 ও হো দাই রে না 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 দাই রে না না দাই রে না 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 দাই রে না দাই রে না না দাই রে না না এ নাচন কাকে বলে? আমি যে গান বলবো সেই গানের শুরু যদি শ্রোতা নাচে সেইটা হচ্ছে আসল নাচ। আমি স্টিল দাঁড়িয়ে থাকবে, শ্রোতা নাচবে, তাকে বলে আসল নাচ। আস্তে আমি লোককে হাসাবো কিন্তু আমি নিজে হাসবো না, তাকে বলা আসল অভিনয়। আমি নিজে কাঁদবো, লোককে কাঁদাবো, সেটা হচ্ছে আসল অভিনয়। আমি যদি গানের সুর ধরছি শ্রোতাটা আপনা আপনি নাচবে। টানা না 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 টানা না 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 টানা না মাননীয় সুধী সমাজ, যারা গান বাজনা করেন, যারা সঙ্গীত গুলো, বলুন তো এটা কি রাগের গান? এটা কলাবুরি রাগের গান। শুধু গান করলে হবে না, গান শিখতে হবে। শুধু পঞ্চরসের গোটা গান করে আসর মাতালি হবে না, পঞ্চরস নয়, এটা হচ্ছে কবি গান। হারে দোহারি সকল কথাই বলে, যাহা জানন্তি তাহা করন্তি, আর যাহা ন জানন্তি তাহা যদি করন্তি, তো উপর দিকে ঠ্যাং তুলে ফল করিয়ে মরন্তি। একটা মাছ রাঙা এখন গাছের ডালে বসে ঝুপ করে মাছ ধরতে আর খেয়েছে। দাঁড় কাক দেখছে, বাহ আমিও তো পরের দুয়ার দুয়ার ঘুরে বেড়াচ্ছি, তাহলে আমিও মাছ ধরবো। ও যেই ঝপ করে নেবে তার পাখাতে জল ধরেছে, ট্যাঙ্কটা উপর দিকে তুলছে ফটফট ফটফট। তখন মাছ রাঙাটা বলছে, যাহা জানন্তি তাহা করন্তি, আর যাহা ন জানন্তি তাহা যদি করন্তি, তো উপর দিকে ঠ্যাং তুলে ফল পড়িয়ে মরন্তি। যা জানো তাই বলতেছো, যা জানো না তা বলতেছো না। ওরে না জানা, ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। না জানা পেহরে তের বড় জ্বালা রে, না জানা পেহরে তের বড় জ্বালা। ওরে তুই কি করিলি সর্বনাশ, তুই নিজে এলি নিজের বাঁশ। ওর পাছাতে বাঁশ আমাকে ভরতে হল না, ও নিজের পাছায় নিজেই বাঁশ ভরছে। ওরে তুই কি করিলি সর্বনাশ, নিজে নিলি নিজের বাঁশ, হাতে নিলি হেরি কেলি রে আল্লাহ রে। না জানা শিশিয়ে উঠছে, নাচো। আচ্ছা 76 বছর বয়স আমার, আমি এখন ওর মতন নাচতে পারবো? হ্যাঁ, আর এ আমাকে নাচাচ্ছে, ঘরে যেয়ে বলবে, আমার বউকে বলবে, দিদিমা দাদু আজ নাচতে নাচতে উল্টি পড়ে গেছো। ঘরেও বউ বিশ্বাস করবে, তখন আমাকে বলবে তোমাকে গান করতে হবে না, তুমি নাচতে নাচতে যদি পরিজন যদি স্ট্রোক হয়ে যায়, তাহলে লোককে তো যাবে না, তুমি আমারই যাবা।
নিজের ধন তো সবাই রক্ষা করবে, সেই তো চেষ্টা করছে ঘরে ঝগড়া লাগবা। আমি নাচবো না, সোতায় নাচবে, দেখবি, বলবি না তো? হ্যাঁ হ্যাঁ না না বলো। ওরে তো কি, হ্যাঁ যাক, আগে যাইনি শ্রোতা আমাকে 100 টাকা দান করিয়েছে। 100 টাকা দান করেছে। এই, এখানে ভগবানের নাম লেখা আছে, হরে কৃষ্ণ নাম লেখা আছে? না না না, দেখা আছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, হ্যাঁ সেইখান থেকে টাকা আসছে। বিজ্ঞানের অবদান, এসব বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের অবদান। ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় হেই না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা রে। ভাবটা দেখুন, হ্যাঁ, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড়। মাননীয় সুধী সমাজ, নাচন কাকে বলে? যে অঙ্গ নাচাবো সেই অঙ্গটা নাচবে। আমি যে নাচলাম আমার কোমর লইল, গোটা বডি স্টিল, কোমরটা টুক টুক করে নাচছি, একেই বলে নাচ। আর তুই যা নাচছিস গোটা দেহটা রচ্ছে, দিকে মনে হয় যেন ইন্দুরে মাটি ফুটছে। এটা নাচ হলো। আমি যদি হাতের নাচ দেখাই তো বুক হিলবে না, আমি যদি চোখের নাচ দেখাই চোখ তো পন পন করে ঘুরবে, তোকে গোলক ধানা। ওরে তুই কি করিলি সর্বনাশ, নিজে এলি নিজের বাঁশ করলে সর্বনাশ, নিজে নিলে নিজের বাস। ওরে হাতে নিলি হেরি কেলি আলা রে, হে না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। মাননীয় সুধী সমাজ, যারা গান বাজনা করেন, যারা সঙ্গীতজ্ঞ লোক, বলুন তো আমি কি সুরে গান গাইছি? এটা হচ্ছে ঝুমুর গানের সুর। কিভাবে কবি গানে ঢুকছে দেখে যা, ঝুমুর গানের সুর কবি গানে কিভাবে ঢুকছে দেখে, কেই তো বলে কবি গান। ওরে জেলাপি করতে গেলে কাঁচা তেলে কড়াইয়ে দিলে, ভুলবে না বাবার কালে সার হবে জাল ফেলা। আয় হায় সার হবে জাল খেলা, আয় হায় আয় হায়। দোকানে দেখেন জেলাপি করে, জেলাপি করতে গেলে কাঁচা তেলে জেলাপি ফেলে, যতই জাল ফেলেন জেলাপি ফুলবে না, মুরকুটে মুরকুট হয়ে থাকবে। কারিগর কি করে, তেলটাকে আগে মেরিয়ে লাই দিয়ে জেলাপি ছাড়ে। মাননীয় সুধী সমাজ, 5 মিনিট ধৈর্য ধরুন, আজ তেলটাকে মারি, গান আজ হবে। জেলাপি করতে গেলে কাঁচা তেলে কড়াইয়ে দিলে, ফুলবে না বাবার কালে সার হবে জাল ফেলা। আয় গো সার হবে জাল খেলা, আয় হায় আয় আয়। আর মুঠোটো চেপে ধরে ফুটোটো লক্ষ্য করে, আর মুঠোটা চেপে ধরে ফুটোটো লক্ষ্য করে, মাথাটা সোজা করে পেঁচে পেঁচে চালার। হে না জানা পীড়িতের বড় জ্বালা, ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। আপনারা জানেন চপ দেখেছেন, চপের ভেতর কি ভরা থাকে? আলু সেদ্ধ ভরা থাকে। আর আমার পাল্লা দ্বারা আপনাদের কাছে চপ দিয়েছে, চপের ভেতর ওল সেদ্ধ ভরে গেছে। আলুর চপ করবো বলে ওল সেদ্ধ দিলি ভরে, ওল সেদ্ধ পেটে গেলে মুখে ধরবে লালা। হাই গো মুখে ধরবে লালা, আলুর চপ করবো বলে ওল সেদ্ধ দিলি ভরে, ওল সেদ্ধ পেটে গেলে মুখে ধরবে লালা। হায় হায় মুখে ধরবে লালা, হায় হায় তুমি যত করো পরিপাটি,
যাবে না তার কুটকুটি, আর যত করো পরিপাটি যাবে না তার কুটকুটি। ওরে বাগাতে তুলি আমরা রাজি 64টি বেলা রে। না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। ওরে জাগে জাগে এসব কথা এবার ছেড়ে যায়, আমি পাল্লাদারের কথা মতো জবাব দেব ভাই। ওরে শোনো শোনো পাল্লাদার শোনো আমার স্থানে, আজ সত্যি কথা বলবো আজকে মোদের কবি গানে। বলে রামায়ণ মহাভারত ধর্মশাস্ত্র হলো, আমার পাল্লাদার আসরেতে এবার বলে গেল। ওরে রামায়ণে লিখেছে কোন জনা জানেন সর্বদূন, ওরে তার নাম হলো ওরে কৃষ্ণ দ্বৈপায়ন। ওরে বেদকেই বিন্যাস করি রামায়ণ মহাভারত লিখলো, ওরে জানজন্যে ব্যাসদেব নাম উপহার পাইল। আপনারা জানেন কৃষ্ণ দ্বৈপায়ন মহাভারত লিখেছেন। মহাভারত লেখার পরে কোন গ্রন্থকে অবলম্বন করে লিখেছেন? বেদকে বিন্যাস করে মহাভারত লিখেছেন বলে তিনি উপাধি পেলেন বেদব্যাস অর্থাৎ ব্যাসদেব। যেমন ঈশ্বরচন্দ্র উপাধি পেয়েছিল বিদ্যাসাগর, সুভাষচন্দ্র উপাধি নেতাজি, গান্ধীকে বলে মহাত্মাজি, রাধাকৃষ্ণনকে বলে সর্বপল্লী, কিউবাকে বলে চিনির পাত্র, পাঞ্জাবকে বলে পঞ্চনদের দেশ, নিউ ইয়র্ককে বলে আকাশ ছোঁয়া শহর, হল্যান্ডকে বলে সমুদ্রের বন্ধু। এটা উপাধি, তাই ব্যাসদেব উপাধি পেল। সেই ব্যাসদেব মহাভারত লিখেছে। তার জন্ম কথা আপনারা জানেন, ছোট লোকের গর্ভেতে বশিষ্ঠেরই বীর্যতে ওরে শক্তিমুনির হয়েছে জনম। ওরে শক্তিপুত্র পরাশর ব্যাপ্ত যাচ্ছে চরাচর মৎস্যগন্ধার সহিত রমন। ওরে সেই রমণে জন্ম হলো ব্যাস আমার কৃষ্ণ দ্বৈপায়ন। ওরে সকালবেলায় দেখা শুনো, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যাবেলায় এলো মেয়ে ছেলে কোলে নিয়ে। ওরে ব্যাসদেবের জন্ম, ব্যাসদেবের জন্ম, ওরে শুনে যাতার মর্ম ব্যাসদেবের জন্ম, শুনে যার মর্ম ব্যাসদেবের জন্ম। ভারতের মধ্যে দুটি ধর্মগ্রন্থ আছে, একটা রামায়ণ একটা মহাভারত। সেই মহাভারতে লিখেছে দ্রৌপদীর পঞ্চস্বামী আমার জানেন সত্যাগুণ। ওরে রাবণ রাজা একদিন এই ব্রহ্মা একদিন ওরে ভাই সন্ধ্যাকে করেছিল হরণ। ওরে মহাভারতে লেখা আছে, মিথ্যা বলবো কেন? ভালো কথা আছে লেখা, বলো রে কোনখানে ভালো কথা কোনখানে লেখা আছে? ব্রহ্মা তার নিজের কন্যা সন্ধ্যাকে হরণ করেছিল। দেবগুরু বৃহস্পতি উত্তপ্ত মুনির অঙ্গিরা দুটি ছিল, একটা বৃহস্পতি একটা উত্তপ্ত। সে ভাইয়ের বউ মমতাকে হরণ করেছিল। আপনারা জানেন পাপ বাপকেও খাতির করে না। বৃহস্পতি যেমন নিজের ভাইয়ের স্ত্রীকে বাবা হরণ করেছিল, তেমনি বৃহস্পতি স্ত্রী ভাই তারাকে চন্দ্রহরণ করে। ওরে একটা ছেলে হইয়াছিল জানেন পরস্পরে বুদ্ধার নাম রে, ওর তার নাম রে। মহাভারতের লেখা ভাই কি হয়েছে ভাই? সত্যিকারের কথা যোগ জানেন তা সবাই। এই শাস্ত্রীয় ধর্মবন্ধু মহাভারত ধর্মশাস্ত্র বলতো একটা মেয়ের যদি 5টা স্বামী হয় এবং 5টা স্বামীর ঔরসে যদি 5টা ছেলে হয়, কে বলুন তো? দ্রৌপদী। দ্রৌপদীর 5টা স্বামী। আচ্ছা বাই চান্স যদি একটা মরিয়ে যেত, তাহলে দ্রৌপদী কেমন করিয়ে ভাই বিধবা হতো? কেমন করে ভাবি বাবা হতো? 4টা স্বামী বেঁচে আছে, একজন মরিয়া গেল, তাহলে বিধবা কি করে হবে? হ্যাঁ, 4টা স্বামীর ঔরসে 4টে ছেলে হয়েছে। সুতসমা, সুতবর্মা, সুতকীর্তি ছেলেগুলোর নাম। তাহলে একটা মেয়ে সতী নারীর প্রতি কটা, যাকে তোমরা সতী আখ্যা দিয়েছ। এবার রামায়ণে লেখা আছে দেখিবারে পাই, সত্যিকারের কথা যোগ শুনিবেনি সবাই। আবার মহাভারতের লেখা আছে ধর্ম কথা ভাই।
ওরে ধর্মযুদ্ধ হয়েছিল, জানে তা সব মহাভারতে ধর্মযুদ্ধ হয়েছিল, কুরু আর পাণ্ডবের যুদ্ধ হয়েছিল। আপনারা জানেন মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 দিন। 18 দিন যুদ্ধ। কে কদিন যুদ্ধ করেছিল? দীন দশানি ভীষ্মেন ভরদ্বাজ চ পঞ্চমে দীন দয়ন্তু কর্ণেন অর্ধদিন শল্য অর্ধদিন দুর্যোধনের গদা যুদ্ধ মেয়ে তো ভারত মধ্য। দীন দশানি ভীষ্মেন, ভীষ্মের হচ্ছে 10 দিন। ভরদ্বাজ চ পঞ্চমে, ভরদ্বাজ মানে পুত্র দোনের হচ্ছে 5 দিন, তার 10 আর 5 15 দিন। দীন দয়ন্তু কর্ণেন, কর্ণের 2 দিন। অর্ধদিন শল্য 17.5 দিন। অর্ধদিন দুর্যোধনের গদা যুদ্ধ। 18 দিন যুদ্ধ হলো। অনেক সৈন্য মরে গেল, কত লোক মারা গেল, কত মেয়ে ছেলে বিধবা হলো, কত ছেলে তার বাবাকে হারালো। অথচ তাকে ধর্মযুদ্ধ বলো কি করে? সেই লোক হত্যা, মানুষ হত্যা যদি ধর্মযুদ্ধ হয়, তাহলে আপনারা কাজ করুন, ধর্মঘট করুন। কাল থেকে ধর্মঘট করুন, ট্রেন বাস সব বন্ধ করে দেন, 2 মাস ধরে বন্ধ থাকুক। হ্যাঁ, তখন পুলিশে খেদাবে, পুলিশে মারবে, বলে ধর্ম করতে যেও না, ধর্ম করতে যেও না। ধর্ম যদি ভালো জিনিস হলো, ধর্মঘটটা খারাপ কেন? আজ আমার কাছে শোনো কবি গায়, ধর্মঘটটা খারাপ কেন? এই বৈজ্ঞানিকরা তোমাদের মহাভারত পড়েছে, রামায়ণও পড়েছে। মহাভারত আপনারা পড়েছেন, আপনারা পড়ে দেখেন মহাভারত বৈজ্ঞানিকরা সবাই পড়েছে। আমি 2 মিনিটের মধ্যে আপনাদেরকে মহাভারত শুনে দেবো। মহাভারতের 18টা পর্ব, এক এক পর্বে কি আছে আপনারা আঙুল গুনবেন। আদি পর্বে বংশ বিস্তার, পাণ্ডবেরও বিয়ে। সভা পর্বে সভা নির্মাণ, যজ্ঞরাজ শুয়ে। বন পর্বে পাণ্ডবেদের বনেতে গমন। ওরে বিরাট পর্বে অজ্ঞাতবাস হইয়েছে লিখন। ওরে উদ্যোগ পর্বেতে হল যুদ্ধের সাজসজ্জা। ওরে ভীষ্ম পর্বে পিতামহ নীলেন সরসজ্জা। ওরে দ্রোণ পর্বে অস্ত্রগুরু দ্রোণের হয় নিধন। ওরে কর্ণ পর্বে মারা গেল রবির নন্দন। ওরে ঐশিক পর্বেতে দ্রৌপদীর পঞ্চপুত্র মরে। ওরে শক্তি পর্বে অশ্বত্থামার মাথার মণি হরে। ওরে শল্য পর্বে মারা গেলেন মদ্রই অধিপতি। আর গদা পর্বে ইউরুভঙ্গ লিখেছে সম্পত্তি। ওরে স্ত্রী পর্বে দুর্যোধনাদির হইল সৎকার। আর শান্তি পর্বে যুধিষ্ঠির পেলেন রাজ্যভার। ওরে আশ্রমিক পর্বেতে যত মুনিগণ এলো। আর অশ্বমেধ পর্বেতে রাজা যজ্ঞ আরম্ভিল। মাঘ মুসল পর্বে প্রভাস যজ্ঞ ব্যাসের রচনা। ওরে শেষ পর্ব স্বর্গারোহণ গেল রে 5 জনা বলি 18টি পর্ব। 18টি পর্ব রামায়ণ লিখেছে রত্নাকর দস্যু, সে মানুষ মেরে খেত। ব্রহ্মা নারদ তাকে মন্ত্র দিয়ে বলছে রামায়ণ লেখ। রামায়ণ লিখেছে, রামায়ণের 7 কাণ্ড শুনে যান, সব আমার পড়া আছে। আদি কাণ্ডে রাম জন্ম বিবাহ সীতার। অযোধ্যা কাণ্ডে আদি কাণ্ডে রাম জন্ম বিবাহ সীতার। অযোধ্যা কাণ্ডেতে সীতার বিবাহ। ওরে অরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ। কিষ্কিন্ধা কাণ্ডেতে হলো সুগ্রীব মিলন। ওরে সুন্দরা কাণ্ডেতে হলো সাগর বন্ধন। আর লঙ্কা কাণ্ডে রাম রাবণে লাগলো মহারণ। ওরে উত্তরা কাণ্ডেতে হলো সব কাণ্ডের শেষ। ওরে অবশেষে সীতা দেবীর পাতালে প্রবেশ। ওরে 7 কাণ্ড রামায়ণ, 7 কাণ্ড রামায়ণ। ওরে রামায়ণে এক জায়গায় লেখা আছে ভাই, ওরে সত্যিকারের কথা যখন শুনবেন সবাই। ওরে লক্ষণ যখন ওরে ভাই শক্তিশালে মরল। ওরে গন্ধমাদন ওরে পর্বতেতে হনুমানে গেল। আমার বিশল্য করণী নিয়ে উঠে যাচ্ছে ভাই। ওরে রাত প্রভাত হলে আর লক্ষণ বাজবে নাই। আমার পূর্ব দিকের ভানু তখন পূর্বেতেই উঠেছে। আমার হনুমান তখন ভাই চিন্তাতে পড়েছে। ওরে রাত্রি প্রভাত হলে লক্ষণ তো বাজবে না। তখন হনুকে বগলেতে ভরল। ওরে মহাভারতের লেখা আছে এখন হনু তখন সূর্যকে বগলে হয়েছে। রামায়ণে লেখা আছে যেদিন লক্ষণ শক্তিশালী পরে রাত প্রভাত হলেন, ওই ওষুধ আনতে আনতে রেতের মধ্যে দিতে হবে।
18 দিনের পর হনুমান একদিনই চলে গেল। ফিরে আসছে, তখন সূর্য উঠছে, তখন সূর্যকে বগলে টিপে ধরল। আপনারা বলুন, বিজ্ঞান গবেষণা করে বলছে এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য বিজ্ঞান গবেষণা করে দেখেছে। সেই পৃথিবীর চেয়ে যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে হনুর বগলটাও তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, তাহলে ঢুকবে কি করে? আরে সেই হনুমান থাকতো কোথায়? সেই হনুমান থাকতো কোথায়? কাঁচা খুঁড়ি গল্প হই আমরা শুনবো, সেই হনুমান থাকতো কোথায়? বলছে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস হয়েছে। বলছে বিষ্ণুপ্রিয়া গো, তুমি থাকো ঘুমো ঘরে, আমি সন্ন্যাসীতে যাই। কৃষ্ণপ্রিয়া গো, তুমি থাকো ঘুম ঘরে, আমি সন্ন্যাসীতে যাই। ললাটে কঙ্কন হানি, কহিবে নিঠুরবাণী। ললা কঙ্কন ধনে, আমার সুর ধনে। নিঠুর নদীর নিমায়, তুমি থাকো ঘুমো ঘটে, আমি সন্ন্যাসী। সন্ন্যাসীতে যাই। কৃষ্ণপ্রিয়া গো, তুমি থাকো ঘুম ঘরে, আমি সন্ন্যাসীতে মাননীয় জন আদালত, যাই। এটা হচ্ছে জন আদালত, আপনারা হচ্ছেন জজ সাহেব হাকিম, আমরা দুটি উকিল, আমরা আর্গুমেন্ট পেশ করবো, আপনারা জাজ দেবেন। গৌরাঙ্গ মহাপ্রভু নিজের বউকে ছাড়িয়ে নিজের মাকে ত্যাগ করলে দিয়ে হরিনাম করছে, ধর্ম হবে? সত্যি কথা বলুন মা, ঘুষ খেয়ে বলবেন না। বউ কাঁদছে, আমার কেউ নাই। গৌরাঙ্গ মহাপ্রভু, তার তো প্রথম পক্ষের বউ মরে যায় লক্ষ্মীপ্রিয়া, আর বিয়ে না করলেই হতো। আপনারা কি বলেন? অবলা মেয়ে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে ঘরে রেখে দিয়ে বলছে আমি হরিনাম করবো, ধর্ম করবো। বউ কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে কোনদিন ধর্ম হয় না। ধর্ম হয় না। আমাদের হিন্দু শাস্ত্রে বলেছে গোমের যোগ্য, অশ্বমের যোগ্য, নরমের যোগ্য, সন্ন্যাস মহাপাপ। গরুকে যে যোগ্য করা চলবে না, মানুষকে যে যোগ্য করা চলবে না, আর কলিযুগে সন্ন্যাস হওয়া চলবে না, মহাপাপ। তা গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস হলে এই কলিযুগে কোন ধর্মকে অবলম্বন করে সে মেয়ে ছেলে মাকে সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়েছে? সন্ন্যাসী হয়েছে। যারা আমার বৈষ্ণব আছেন তারা জানেন, বিবর্ত বিলাস বইটি পড়ে দেখেন। বিবর্ত বিলাস বইয়ে লিখেছে দাক্ষিণাত্যে যখন যায় গৌরাঙ্গ মহাপ্রভু, কতগুলি মেয়ে স্নান করছে, গৌরাঙ্গ মহাপ্রভু তখন ব্রহ্মপাত হয়ে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু দেখছে আমি আর জীবন রাখবো না, আমি সুইসাইড করবো, গোদাবরীর জলে ঝাঁপ দেবো। মেয়েগুলো বলছে কি হলো মহাপ্রভু, তুমি গোদাবরীর জলে ঝাঁপ দিচ্ছ কেন? বলছে আমার এমন রোগ হয়েছে, বলার কিছু নাই। তখন সার্বভৌম পণ্ডিতের মেয়ে ষাটি কন্যা, মেয়েটির নাম ষাটি কন্যা, মহাপ্রভুকে বলছে তোমার রোগ আমি জেনে ফেলেছি। কি রোগ? তখন এক কলসি জল নিয়ে এসে ভরে দিয়ে, এক কলসি জল ভর্তি কলসি নিয়ে এসে নামিয়ে দিয়েছে, দিয়ে আর এক কলসি জল এনে বলছে ওই কলসি ভরে দেন। তখন দেখছি ছাপিয়ে পড়েছে, বলছে তোমার এই রোগ হয়েছে। বলছে রোগ ভালো হবে কি করে? বলছে আমাকে তাহলে বিয়ে করো, তাহলে রোগ ভালো হবে। গৌরাঙ্গ মহাপ্রভু সেদিন ষাটি কন্যার সঙ্গে প্রেমে করেছি। আজ শোনো আমার ঠাই গো, ধর্ম করতে গেলে বউ ছাড়তে হয়, ও ধর্ম তো দরকার নাই, সব ছাড়তে পারবো, বউ ছাড়তে পারবো না। কথাই বলে একে চন্দ্র, এই মেয়ে হলো সংসারের কেন্দ্র। দুইয়ে পক্ষ, সব পুরুষের কোন মেয়ের দিকেই লক্ষ্য। তিনে নেত্র, মনে রেখো মেয়েরা হচ্ছে সাধনার ক্ষেত্র। চারে বেদ, এই মেয়ের জোরে জয়দেব চণ্ডীদাস।
চারে বেদ মেয়েদার কপালে জোটে নাই তার মনে পদক্ষেপ। পাঁচে পঞ্চবান এই মেয়ের জোরে জয়দেব চণ্ডীদাস পেয়েছিল ভগবান। ছয়ে ঋতু মেয়েরা হচ্ছে সাধনার সেতু। সাতে সমুদ্র মেয়েদিকে তোমরা কেউ ভেবো না ক্ষুদ্র। আটে অষ্টবসু মেয়ের কাছে কেউ যেন সেই জন্য পশু। নয়ে নবগ্রহ মেয়া ছাড়া উদ্ধার করতে নাই কেহ। গঙ্গা মাটি আর গঙ্গা জল ছাড়া বাবার শ্রাদ্ধ কর্ম কোনো কিছু হবে না। দশে দিক সব জায়গায় গঙ্গা মেয়ে হলো ঠিক। ওরে সেই মেয়েকে ত্যাগ করিয়েছে, ধর্ম অনুসারে সন্ন্যাস হয়েছে। আজ আমার কাছে শুনে যাও তোমার ধর্মে কিছুই নাই হে। কলি সত্য যুগে ছিল 4 প ধর্ম, ত্রেতাতে 1 প কমে গেল 3 প, দাপরে 2 প, কলিতে 1 প দাঁড়িয়েছে, 3 প ক্ষয় হয়ে গেছে। আর বেশি দিন লাগে ঘোর কলি যখন আসবে তখন ধর্ম আর থাকবে না। ধর্ম থাকবে কি করে গো? আপনারা জানেন ওই যে ঠাকুর দুর্গাপুজো যখন হয় ওই বামুন গলায় সব বনাশ করেছে, আমাদেরকে ভুল বুঝিয়েছে। আমার গায়ে পুজো হয়েছে তো ঠাকুর পুজো করছে কালী পুজো, বাগডোলা কালী, নাম করা কালী পুজো করছে ঠাকুর মশাই। ওং তদবিষ্ণু পরমপদ সদা পশ্যন্তি সুরহ দ্বিবিভম চক্ষুরাতম নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি মাধব সর্ব কার্যেষু নমো মাধব। ওং করলবদলঙ্গ মুকুদকై সিং চতুর্ভুজাং দিব্যদৃশ্যং মণ্ডমালা বিভূষিতং সদ্দশ্চিন্ন খর্গমাবর্ত করম্বুজাং অভয়ং বরদং জৈব দক্ষিণার্ধ পানিকা মহামেঘ প্রভং দেবী তথাচব সমঙ্গিনী হৃদয় বরে মহাদেব সংশ্রীতং বলার্ক মণ্ডলাকর্তিকম্বিতং মহামায় জগৎ কালী হোর দক্ষিণে জ্ঞান বন্দনাং দেবী নমস্তে পরমেশ্বরী। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমো। দুর্গা পুজো করছে, আমাকে দেখে বলছে পুজো কেমন লাগলো? ঠাকুর জিজ্ঞেস করছে। আমার পুজো তো ভালো লাগলো কিন্তু মন্ত্রগুলো বুঝতে পারলাম না। বলছে কেন? ওই মন্ত্রগুলো সংস্কৃত বাদ দিয়ে বাংলাতে বলুন কেন, ঠাকুরকে বলুন কেন? বাংলা জানো না তো, সংস্কৃত বাংলা জানো না। তা আমাদের গায়ে ঠাকুর, আপনাদের ঠাকুর, আমাদের গায়ে ঠাকুর আমাকে বলছে কোনটা বুঝতে পারছি না। ওং তত বিষ্ণু পরমপদ সদা পশ্যন্তি সুর, এইটুই বুঝতে পারছি না। তো আমাকে ঠাকুর বলছে ওং তত বিষ্ণু মানে ওই তরল বাঁশটি, পরমপদ মানে পরের পাছায়, সদা পশ্যন্তি সবসময় পুষ করবে, সুরহ মানে সুর করে, দ্বিবিভম আর দ্বিধাবোধ করো না, চক্ষুর রাতন চোখ মুজে চালিয়ে দাও। যদি তা না হয় তাহলে আসল মানুষ আমাকে বলু, ওর আসল মানেটা কি আমরা বুঝতেই পারি না। মহাজন বলেছেন অহিংসা পরম ধর্ম। বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। বহু রূপে সম্মুখে ছাড়ি কোথায় খুঁজিত ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। জীবে দয়া যদি পরম ধর্ম, তোমরা পুজোতে তোমরা পাঁঠা বলি তোমরা করছো কেন? পাঁঠা বলে তোমরা করছো কেন? ওরে ধর্ম থাকবে বলো বলো কোনে খানে? পাঁঠা বলে তোমরা করছো কেন? মাননীয় সুধী সমাজ, এবার আমার কাছে শুনে যান, এই হরিনাম কোথায় ছিল? ওরে হরিনামের লেখককে ভাই আমার কাছে শুন, সত্যিকারের কথা যোগ শোনো বিবরণ। হরিনামের লেখককে শুনে যান। রাম জন্মামার 60,000 বছর পূর্বে বাল্মীকি মুনি একটা রামায়ণ লিখেছে। বাল্মীকি রামায়ণ লেখার 60,000 বছর পূর্বে ব্রহ্মা একটা রামায়ণ লিখেছেন, যে রামায়ণের শ্লোক ছিল 1 কোটি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে 1 কোটি শ্লোককে 3 ভাগ করলেন। 1 কোটিকে 3 দিয়ে ভাগ করুন, 3 বিষয় 99 লক্ষ, 3 বিষয় 99 হাজার, 3 বিষয় 99 শত, 3 বিষয় 99, একটা শ্লোক বাড়তি হচ্ছে। 1 কোটিকে 3 দিয়ে ভাগ করতে গেলে একটা শ্লোক বাড়তি হচ্ছে।
বলছে এই শ্লোকটা তিনজনের মধ্যে কাকে দেবো? দেবাদিদেব মহাদেব বলছে আমাকে দাও। সেই শ্লোকটাকে নিয়ে দেবাদিদেব মহাদেব শিব 4 যুগে 4টি তারকম নাম সৃষ্টি করলেন। সত্য যুগেই নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামূর্তি, নারায়ণ পরাগতি। তেতাতে রাম ও নারায়ণ তো মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে বৈকুণ্ঠ মমন, দাপরে হরে মুরারে মধুকৌট ভারে, গোবিন্দ মুকুন্দ শ্রী যজ্ঞসা, কৃষ্ণ বিষ্ণু মম জগৎ সুরক্ষ। কলিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ নাম কেবল শিব জপ করতো, আর কেউ জানতো না। নারদ মুনি একদিন নারায়ণকে জিজ্ঞাসা করছে, শিব বসে বসে যে হরিনাম করছে, হরিনাম করলে কি হয়? না, তখন নারায়ণ বলছে, কাল তুমি পূর্ব মুখে যাও, যার মুখ প্রথমে দেখবে সেই তোমাকে বলে দেবে হরিনামের কি গুণ। নারদ মুনি পূর্বমুখে গিয়ে দেখছে এক ভদ্রলোক পায়খানা করে, পায়খানাতে একটা কৃমিকীট। তো ওরে কৃমিকীট, তোর মুখ আমি দর্শন করলাম, হরিনামের কি গুণ, হরিনাম করলে কি হয় আমার বলে। সঙ্গে সঙ্গে কৃমিটে ছটফট করে মরে গেল। নারদ গিয়ে নারায়ণকে বললো, একটা কৃমিকীটকে জিজ্ঞাসা উত্তর দিতেই পারল না, মরিয়া গেল। বলছে তারপর দিন বলছে কালকে সকালে তুমি পশ্চিম মুখে যাও, যার মুখ দেখবে সেই তোমাকে হরিনামের গুণাগুণ বলে দেবে। নারদ পশ্চিম মুখে গিয়ে দেখছে একটা পদ্ম ফুল একটাই ফুটে আছে। বলছে ওরে কমলিনী, ওরে সৌদামিনী, তোর মুখ আমি প্রথম দেখলাম, তা হরিনামের কি গুণ, হরিনাম করলে কি হয় আমাকে একটু বলে। সঙ্গে সঙ্গে পদ্মের পাবড়িগুলো ঝরে গেল। নারদ দেখছে যাকে বলছে সে তো মরিয়া যাচ্ছে, তাহলে হরিনাম করা তো দরকার নাই। কিছুদিন পর নারদ মুনিকে বলছে আজকে তুমি উত্তর মুখে যাও তো। বলছে আর যাবো না, কারণ যাকে বলছে সে মরিয়ে যাওয়া মহা পাপ হবে। বলছে আজকে যাও, আর সে মরবে না। গিয়ে দেখছে একটি ছোট্ট ছেলে ধুলো নিয়ে খেলা করছে। নারদ মুনি বলছে হরিনামের কি গুণ, হরিনাম করলে কি হয় আমাকে একটু বলে দাও। ছেলেটা তখন ধুলো ঝিরিয়ে নারদের পায়ে ধরে বলছে, আমার গুরুদেব, আমার অজ্ঞানতা নাশ কর। নারদ দেখছে আমি তো কে দেখিনি বাবার কালো। ওর গুরু কি করে হলাম, ছেলেটিকে কোলে করে নিয়ে একবার বৈকুণ্ঠে। নারায়ণকে বলছে আমি আর গুরু কি করে হলাম। তখন সেই ছোট্ট ছেলেটি বলছে, প্রভু আমার 1 জন্মের গুরু নয়, 3 জন্মের গুরু। তুই 3 জন্মের গুরু? কি করে 3 জন্মের গুরু? তোকে তো 1 জন্মে দেখছি না। তখন নারায়ণ বলছে, নারদ, এই ছেলেটি প্রথম ছিল পায়খানার কৃমিকীট, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম লাভ করে। তুমি হরি কথা শুনিয়েছ, সে মরে গিয়েছে, মুক্তি পেয়েছে। পদ্ম ফুলের জীবন লাভ করেছে, পদ্ম ফুলের কাছে হরি কথা শুনিয়েছে, সে মুক্তি পেয়েছে। দুর্লভ মানব জীবন লাভ করেছে, তাহলে 3 জন্মে গুরু হয়েছে না। নারদ বলছে তাহলে আমি হরিনাম করব। নারদ তখন বিনা যন্ত্র নিয়ে হরিনাম করতে আরম্ভ করেছে। হরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শতশৃঙ্গ পর্বত উঠে গিয়েছে। তখন দেখছি 6টা বেটা ছেলে আর 36টা মেয়ে ছেলে বিকলাঙ্গ হয়ে পড়ে আছে। বলছি তোমরা কে গো, তোমাদের এই বিকলাঙ্গ হয়ে কেন? বলছে নারদ মুনি আমাদেরকে বিকলাঙ্গ করে দিয়েছে, আমরা নারদ মুনিকে অভিশাপ দেব। নারদ মুনি বলছে আমিই তো। বলছি তুমি বেতালে ব্যাসুরে তারক ব্রহ্ম নাম বলছো, তুমি সুর না জেনে বেতালে ব্যাসুরে গান করে 6 রাগ আর 36 রাগিনীকে বিকলাঙ্গ করে দিয়েছো, আমাদেরকে সবলঙ্গ না করলে তোমাকে অভিশাপ দেবো। নারদ মুনি কাঁদতে কাঁদতে চলে এসছে নারায়ণের কাছে। বলছে হরিনামের কি সুর আমাকে বলে দাও। স্বয়ং গোবিন্দ নারায়ণ বলছে আমি তো বাবা জানি না। বলছে কে জানে? একমাত্র শিব জানে। শিবকে ডাকালে শিব বলছে আমি সুর দেবো, কিন্তু আমার তাল দেবে কে, ধ্বনি দেবে কে? বলছে কে দিতে পারে? বলছে একমাত্র ব্রহ্মা। শিব দিচ্ছে হরিনামের সুর, আর ব্রহ্মা দিচ্ছে ধ্বনি, আর নারদ মুনি বিনা যন্ত্রে সুর হচ্ছে, আর নারায়ণ হরিনামের সুর শুনছে। শিবের সুর আর ব্রহ্মার ধ্বনি শুনে নারায়ণের মাথার ঘাম কলকল কলকল করে পায়ে পড়েছে।
ওই হরিনামের সুর, শিবের সুর আর ব্রহ্মার ধ্বনি শুনে নারায়ণের মাথার ঘাম পায়ে পড়ে গঙ্গার জন্ম হয়েছে, যার জন্য গঙ্গার অপর নাম সুরধ্বনি। গঙ্গার অপর নাম সুরধ্বনি। এই হরিনাম যদি করতে পারো বন্ধু, তবেই তোমার ধর্ম হবে। যাতে নারায়ণের মাথার ঘাম থেকে একটা নদী হয়েছিল গঙ্গা, যার জন্য গঙ্গার অপর নাম সুরধ্বনি। গঙ্গার অপর নাম সুরধ্বনি। আমি তোমার কাছে চেয়েছিলাম তারক ব্রহ্ম নামের লেখককে, লেখক হচ্ছে শিব। তোমাকে জানালাম, মানালাম, সত্যিকারের কথা মশাই। ও যদি আমি যদি জানতাম যে জানে না, তাহলে আমি এমন প্রশ্ন করতাম না, এমন প্রশ্ন করতাম না। তুমি যা বলেছ বেশি বলেছ, করতাম না, করতাম না। 16 নাম 32 অক্ষর 28 অক্ষর দাও না ছেড়ে, সাধু জপে 4 অক্ষর, জীবে বুঝবে কেমন। সেই 4টাই অক্ষর কি কি বটে? 4টে অক্ষর কি কি বটে? আসল উত্তর হচ্ছে 4টে অক্ষর হচ্ছে, একটা হচ্ছে রা, একটা হচ্ছে ধা, একটা হচ্ছে কৃষ, একটা হচ্ছে স্ন। রাধা কৃষ্ণ। তাহলে রাধা কৃষ্ণ বলবে না, না, রাধা হলো কাম গায়ত্রী আর কৃষ্ণ হলো কাম বীজ মন্ত্র। কাম বীজ আর কাম গায়ত্রী মন্ত্র যদি জপ করে, আর হরে কৃষ্ণ নাম ভাই বলতে হবে না। হরে কৃষ্ণ নাম ভাই বলতে হবে না। আমার কাছে তুমি 16 কালে বহনা, হরে কৃষ্ণ নাম বলতে হবে। হে ধর্মরাজ, তুমি আজ ধর্মের ভূমিকায় অভিনয় করেছো। ওই যে হরে কৃষ্ণ নাম, ওর মধ্যে 3টে বীজ মন্ত্র ভরা আছে। কালীর বীজ মন্ত্র হচ্ছে ক্রিং, কৃষ্ণের বীজ মন্ত্র হচ্ছে ক্লিং, লক্ষ্মীর বীজ মন্ত্র হচ্ছে শ্রিং, শিবের বীজ মন্ত্র হচ্ছে হ্রিং, মনসার বীজ মন্ত্র হচ্ছে মাম। যদি কোনো ব্রাহ্মণ থাকেন আমার কথা সাই দেবেন। হরে কৃষ্ণ নামের মধ্যে 3টে বীজ মন্ত্র ভরা আছে। কামবীজ, পরাবীজ, রমাবীজ নাম 3 বীজে হয় তারক ব্রহ্ম নাম। 3 বীজকে একত্র করিবে যখন 27 লক্ষ নাম হইবে পূরণ। তুমি একটু পূরণ করিয়ে দিও হে, পূরণ করে দিও হে। 3টে বীজ মন্ত্র পূরণ করলে অটোমেটিক 27 লক্ষ নাম হবে। তুমি একটু পূরণ করিয়ে দিও হে, পূরণ করে দিও হে। বিজ্ঞান যদি না থাকতো আপনাদের ভাতের হাঁড়ি চাপতো না, কয়লা পেতেন না, গ্যাস পেতেন না, হাঁড়ি পেতেন না। অ্যালুমিনিয়াম হাঁড়ি কে তৈরি করেছে? কারখানায় তৈরি হয়েছে। সেটা বিজ্ঞানের অবদান। বলছে মৎস্য করে, মৎস্য করবি তুই ডেকটি পাবি কোথা রে, ভালতি পাবি কোথা রে, হ্যাঁ হাতা পাবি কোথা, খুন্তি পাবি কোথা? সব তো বিজ্ঞানের অবদান। ওরে শুনে যা রে হনুমান বিজ্ঞানের অবদান। বিজ্ঞান ছাড়া মানুষ এক বিন্দু চলতে পারবে না। কারণ রাতের বেলা ঘুমাইলে যদি ফ্যান না ঘরে, লাইন যদি চলে যায়, মা কি কষ্ট হয় বলুন তো। বিজ্ঞান ছাড়া মানুষ এক মুহূর্তও চলতে পারবে না। বলছে মন্দিরে পুজো করো, মসজিদে নামাজ পড়ো। মন্দির মসজিদ করলে কে রে? হ্যাঁ, কারখানার যে সিমেন্ট শিখ যদি না হতো, তাহলে কেমন করে এই ঘর বাড়ি হতো, কেমন করে ঘর বাড়ি হতো। আপনারা জানেন। যদি আপনাদিকে বলে আচ্ছা এই মাসের অমাবস্যা কবে, তখন আমরা কি করবেন? রামায়ণ খুলবেন? পাবেন। মহাভারত খুলে পাবেন? ধর্মগ্রন্থ খুঁজে পাবেন না। তখন পঞ্জিকায় আনবে, পঞ্জিকায় আনবে। সেই পঞ্জিকাটা কার লেখা? পঞ্জিকাটা গবেষণা করে বিজ্ঞানের অবদান। আপনারা জানেন 7 দিনে 1 সপ্তাহ, 12 মাসে 1 বছর। কেন 13 মাসে হল? 13 মাসে হলো না। 12 মাসে 1 বছর হলো, কেন 13 মাসে হলো না? আমাদের প্রশ্ন থাকতে পারে। এটা বিজ্ঞান গবেষণা করছে। নক্ষত্র আছে 27টি, সূর্য এক জায়গায় স্থির হয়ে আছে,
আর পৃথিবী গ্রহ নক্ষত্র সব চারিদিকে ঘুরছে। বিজ্ঞান গবেষণা করছে সূর্যের সামনে যখন বিশাখা নক্ষত্র পড়ে সেই মাসটা হয় বৈশাখ মাস। সূর্যের সামনে যখন জ্যেষ্ঠা নক্ষত্র পড়ে সে মাসটা হয় জ্যৈষ্ঠ মাস। সূর্যের সামনে যখন আষাঢ়া নক্ষত্র পড়ে সে মাসটা আষাঢ় মাস। সূর্যের সামনে যখন শ্রবণা নক্ষত্র পড়ে সেই মাসটা হয় শ্রাবণ মাস। সূর্যের সামনে যখন ভদ্রা নক্ষত্র পড়ে সেই মাসটা হয় ভাদ্র মাস। সূর্যের সামনে অশ্বিনী নক্ষত্র পড়ে সে মাসটা আশ্বিন মাস। সূর্যের সামনে যখন কৃত্তিকা নক্ষত্র পড়ে সেই মাসটা হলো কার্তিক মাস। সূর্যের সামনে যখন অনুরাধা নক্ষত্র পড়ে তখন হলো অঘ্রাণ মাস। সূর্যের সামনে যখন পুষ্যা নক্ষত্র পড়ে সে মাসটা হলো পৌষ মাস। সূর্যের সামনে যখন মঘা নক্ষত্র পড়ে সে মাসটা হলো মাঘ মাস। সূর্যের সামনে যখন ফাল্গুনী নক্ষত্র পড়ে সে মাসটা হলো ফাল্গুন মাস। সূর্যের সামনে যখন চিত্রা নক্ষত্র পড়ে সে মাসটা হলো চৈত্র মাস। চিত্রা নক্ষত্রের পরই আবার বিশাখা নক্ষত্র আসে। আর অবশিষ্ট নক্ষত্র সাইডে থাকে, সূর্যের সামনে পড়ে না, যার জন্য 13 মাসে হয় না। 13 মাসে হয় না। ওরে 12 মাসে বছর হয়, 13 মাসে হয় না। 12 মাসে বছর হয়, 13 মাসে হয় না। এগুলা মা বিজ্ঞানের গবেষণাতে বেরিয়েছে। পৃথিবী সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে 365 দিন লাগে, যার জন্য আমাদের 365 দিনে বছর হয়েছে। 365 দিনে বছর হয়েছে। এটা বিজ্ঞানের গবেষণা জানায় সবার কাছে। 365 দিনে বছর হয়েছে। স্কুল, কলেজ, ডাক্তারখানা, হাসপাতাল সব বিজ্ঞানেরই অবদান। বিজ্ঞানেরই অবদান। আজকে ছেলেতে মাকে বলছে মাম্মি, দাদুকে বলছে দিদিমাকে বলছে দিদা। এগুলো হিন্দি ভাষা। ছেলে এখন হিন্দিও পড়তে শিখেছে, বাংলাও পড়তে শিখেছে, আবার ইংরেজিও পড়তে শিখেছে। কিসের জন্য? ওই বিজ্ঞানের দানে। যার জন্য ছেলে তখন দেখো কেন, যারা ইংরেজি পড়ে তারা বলে ব্যাট মানে বাদুর, বলে র্যাট মানে ইঁদুর, মোটাকে বলে ওরে ফ্যাট, গোটে মানে ছাগল, ম্যাডে মানে পাগল, বিড়ালকে বলে ওরে ক্যাট, গাধাকে বলে ডাঙ্কি, বানরকে বলে মাংকি, হস্তিকে বলে রে এলিফ্যান্ট, শিয়ালকে বলে ফক্স, ষাঁড়কে বলে অক্স, পিপিলিকার ইংরাজি অ্যান্ট। ওরে বোনকে ওরা সিস্টার বলে, ভাইকে বলে ব্রাদার, মাকে ওরা মাদার বলে, বাপকে বলে ফাদার। আর ইংরেজিও শিখেছে। ইংরেজিও শিখেছে। বিজ্ঞানের এই অবদানে ইংরেজিও শিখেছে। আমাদের যে রাষ্ট্র চলছে সেই রাষ্ট্রের জন্য রাষ্ট্রবিজ্ঞান। আমাদের যে পঞ্চায়েত চলছে তার জন্য আমাদের পৌরসভা পৌর বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে ইকোনমিক্স, আর পৌর বিজ্ঞান হচ্ছে সিভিক্স। সন্দেহ এগুলোও বিজ্ঞান। ভৌত বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, মনোবিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান সব বিজ্ঞানেরই অবদান। বিজ্ঞানেরই অবদান। ওগো বসে বসে শুনে যান বিজ্ঞানেরই অবদান। বসে বসে শুনে যান বিজ্ঞানেরই অবদান। আমাকে পাল্লাদার বলছে বাবার 4 আর মায়ের 4 আর ভগবানের 10 নিয়ে মানুষের দেহ গঠিত হয়। বাবার 4টে কি অস্থি, মাংস, নখ, লোম, মায়ের 4টে মল, মূত্র, শুক্র, শনি, আর ভগবানের 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানিপদ, উপস্থ। বাবার 4, মায়ের 4, 4 আছে 8, আর ভগবানের 10, তাহলে 8 আর 10 18। 18টা অংশে মানব দেহের জন্ম বলি মুনি ঋষিরা বলেছে মানুষের দেহতেই আছে 18টা মোকাম। দেখো চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশা স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হইয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি বদ্রিশ যান, আলদি ভাই সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠতে শ্রীকানাই বাহুতে বলরাম, দেহের মধ্যে যত তুমি দেহেতে গো যাবে 18 মুকাম ভাই নিয়ে পাইবে।
আচ্ছা, আর এদিকে বলছে কৃষ্ণের বাবা ছিল ওই এক ঘরে, কৃষ্ণের মা ছিল ওই আর এক ঘরে, ছিল কংসের কারাগারে, পাষাণ ছিল বুকু ভরে। ভাই কেমন করিয়ে জন্ম হলো বলো তো জামাই? বাবা এক ঘরে কৃষ্ণের ভরা ছিল, ভগবান কৃষ্ণের, মা আর এক ঘরে ভরা ছিল। বাবা মা দুজনে যেন মিলিত না হয়, তাহলে তো ছেলে হবে। কংস দুজনা ঘরে ভরে রেখেছিল। হঠাৎ একদিন শুনছি কৃষ্ণের জন্ম হলো। কেমন করিয়ে ভাই জন্ম হলো? কেমন করে ভাই জন্ম হলো? আপনারা জানেন মানুষের কি করে জন্ম হয়? জনক জননী যায় যে সিংহার ওপর রসে, ঋতু সঙ্গে চোখে জন্ম জনক রসে। পরে পঞ্চরাত্রিগত হয় রে বুধ প্রমাণ, আর পক্ষান্তরে বারে জীব বদরি সমান। মায়ের পেটে সন্তান কিভাবে বারে সমান? মাসে অন্তরে হয় অঙ্গুষ্ঠ প্রমাণ, হস্তপদ নাহি মাংস পিণ্ডেরই সমান। ওরে দ্বিতীয় মাসেতে হয় মস্তক উৎপত্তি, ওরে তৃতীয় মাসেতে হয় হস্তপদাকৃতি, ওরে চতুর্থ মাসেতে লম কেশেরই জন্ম, আর পঞ্চম মাসে শিশুই আমার বাচ্চে ক্রমক্রম। ওরে ষষ্ঠ মাসে জীব ভ্রমে মায়ের ওই উদরে, ওরে চতুর্দিকে ঘরে অগ্নি দশ কলে বরে। ওরে সপ্তম মাসেতে শিশু দিব্য চক্ষু পায়, ওরে অষ্টম মাসে জ্ঞান পেল জানেন তা সবাই। ওরে নবম মাসে শিশু আমার ধ্যানে আরম্ভিল, ওরে 10 মাসে 10 দিনে প্রসব হইল। ওরে কৃষ্ণের আমার সেরকমের জন্ম হইল নাই। হঠাৎ একদিন শুনতে পেলাম কি বলে বলে ভাই, কারাগারে কৃষ্ণের জন্ম হইয়া গেল জানি। কারাগারে জন্ম ভাই শোনে যত জ্ঞানী, ওরে ভগবানের জন্মেছে, ভগবানের জন্মেছে। কংসের কারাগারে যে ভগবান জগৎকে ভয় থেকে উদ্ধার করে, তার বাবা কারাগারে বাবা ভরা থাকে। এটা বিশ্বাস করি ভগবানের বাবা কারাগারে ভরা ছিল? তোরা বুঝতে পারছিস না। ওই যে তুই বলছিস বাবার 4 অংশ, মায়ের 4 অংশ, আর ভগবানের 10 অংশ। এইখানে বলছে কংসের কারাগারে, কংসের কারাগারে মানুষ তো জন্ম হয় 18টা অংশে, আর ভগবান ক অংশে জন্ম হয়েছে। ভগবান কটা অংশে জন্ম হয়েছে? ভগবানের জন্ম 18টা অংশে নয়, কংসের, ওই রাজা কংসের লয়, কংসের। কার আগারে? মায়ের আগারে না বাবার আগারে? মায়ের আগারে না বাবার আগারে। কৃষ্ণের জন্ম কংসের কারাগারে, মায়ের আগারে না বাবার আগারে। ভগবান কৃষ্ণের কেমন করে জন্ম হলো? মাননীয় সুধী সভা বলছে মহাভারত জ্ঞানের ভাণ্ডার। হ্যাঁ তা বটে। গান্ধারী বলে একটু মেয়ে ছিল, তার স্বামী মা 2 চোখে দেখতে পায় না, অন্ধ। তার ছেলে কটা? 100টা। আচ্ছা 100টা ছেলে হয় কারু? একটা ছেলে হইতে 10 মাস 10 দিন সময় লাগে, তাহলে 100টা ছেলে হইতে কত সময় লাগে? হ্যাঁ, তাহলে গান্ধারী বয়স কত? আমার মনে হয় মা একটা একটু হয়নি, একসঙ্গে 8টা 10টা করে হয়েছে। তাহলে 8টা 10টা করে বাচ্চা কার হয়? মানুষের হয় না, কার হয়? শুয়োরগুলোর হয়। তবে আমি তোমার ছেলেগুলোকে শুয়োরের বাচ্চা বলছি না, তবে শুয়োরগুলোর হয় আর কি। হ্যাঁ, তা 100 ছেলে। এখন বৈজ্ঞানিক যুগ, তখন যদি বিজ্ঞান থাকতো তাহলে 100টা ছেলে হতো না। বিজ্ঞান কি বলছে? আজ সরকার করেছে পরিকল্পনা, বেশি সন্তান হলে চলিবে না। ওরে বিজ্ঞান করেছে কল্পনা, বেশি সন্তান হলে চলবে না। সরকার করেছে কল্পনা, বেশি সন্তান হলে চলবে না। ওরে বিজ্ঞান করেছে কল্পনা, বেশি সন্তান হলে চলবে না। ওরে সরকার করেছে পরিকল্পনা, বেশি সন্তান হলে চলিবে না। সরকার করেছে পরিকল্পনা, বেশি সন্তান হলে চলবে না। সরকার করেছে পরিকল্পনা, বেশি সন্তান হলে চলবে না। ওরে সরকার পরিকল্পনা, বেশি সন্তান হলে চলবে না। ওরে সীমিত সন্তান হলে সরকার কিছু বলিবে না। সীমিত সন্তান হলে পরে সরকার কিছু বলবে না।
যাদের সন্তান হয় বেশি, মাগো শোনো দেশবাসী, শরীর স্বাস্থ্য ভেঙে পড়ে পশুতির বেশি। আরে শরীর স্বাস্থ্য ভেবে পড়ে পশুদের বেশি। মাগো যাদের সন্তান হয় বেশি, আজ শোনো দেশবাসী, ওরে শরীর স্বাস্থ্য ভেঙে পড়ে পশুতির বেশি। আর শরীর স্বাস্থ্য ভেঙে পড়ে পশুদের বেশি। তখন ভাবনা মঞ্চে পিতা বসি, তখন ভাবনা মঞ্চে পিতা বসে, ওরে ভাবনা মঞ্চে পিতা বসি, ভাবে আসার ভাবনা বেশি। বেশি সরকার হলে চলবে না, সরকার করতে পরিকল্পনা, বেশি সরকার হলে চলবে না, সরকার করতে পরিকল্পনা, বেশি সরকার হলে চলবে না। আমরাও দুই, আমাদের দুই, দুটো ছেলে বেশি, তিনটে ছেলে এখন কেউ নেবে না, সব বিজ্ঞানেরই অবদান। বিজ্ঞানেরই অবদান। বসে বসে শুনে যান বিজ্ঞানের, বসে বসে শুনে যান বিজ্ঞানেরই অবদান। আজই আমার কাছে আরে বলছে নিতাই 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 ভজলে গৌরু পাবো, গৌরু ভজলে বলতে যাব। বলছে নিতাই নিত্য আয় করো, নিত্য নতুন যিনি আনন্দ করেন তিনি হচ্ছেন নিত্য আনন্দ। আর গৌরাঙ্গকে যিনি দেহের মধ্যে গৌর বস্তু, পাল্লাদার বলেছেন ওইটা হচ্ছে গৌরাঙ্গ। পুরুষের মধ্যে গৌর বস্তু অর্থাৎ সাদা বস্তু হচ্ছে পুরুষের ব্রহ্মবিন্দু, যেটা পিতৃ বস্তু, সেটা হচ্ছে গৌরাঙ্গ। সেই পিতৃ বস্তু থাকে সহস্রারে, সহস্রার থেকে মূলাধার, মূলাধার থেকে সহস্রার যে উঠানামা করতে পারে সেইটাই হচ্ছে নিত্য আনন্দ, নিত্য নতুন আনন্দ উপভোগ করে। তখন ব্রহ্মবস্তু ক্ষয় হয় না, তখন তার প্রতিদিন আয় হয়, নিতাই 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 নিত্য আয় হয়। কোন বস্তুটা বলছে আপনারা বুঝতে পারছেন? ওরে কামিনীর পরশে কামেরও হরসে, কামেনে পরশে কামেনে হরসে, ওরে কামিনীর পরশে কামেরও হরসে, কামেনে পরশে কামেনে হরসে, অটল বিন্দু ঝরে পড়ে, অটল বিন্দু ঝরে পড়ে। ওরে কল্যে সহবাসে হবে সর্বনাশে 84 ঘুরিলে গো 84 ঘুরিলে। আমার কাছে কিছু শুনে যাও তুমি, আমার কাছে তুমি শুনে যাও না, আমার কাছে আসল শোনো না, আমার কাছে শুনে যাও না, আমার কাছে আসল ঘটনা, আমার কাছে শুনে যাও না। হে ধর্ম তুমি তাকো কোথায়? তোমার জায়গা কোথা? স্বর্গেই না মর্তেই না মানুষের দেহতে? ধর্ম বলো তুমি থাকো কোথায়? থাকো কোথায়? আজ তোমার কাছে জানতে চাই থাকো কোথায়? তোমার কাছে জানতে চাই থাকো কোথায়? আপনারা জানেন পাল্লাদার বলছে সবাই বৈষ্ণব হও, ব্রহ্মবস্তুকে ধরিয়ে রাখো, তাহলে সন্তান হবে, বংশ বিস্তার হবে, সবাই আঁচকুড়ো হবে। খবরদার আপনারা ওর কথা শুনবেন না। হরিনাম বড় মধু, কিন্তু হরিনাম যেন কেউ করো না। রাম নামে কৃষ্ণ নামে কাম নাই, রাম নামে ধ্বংস। হরিনাম যে করবে সে হবে লীন বংশ, তার বংশে কিছুই থাকবে না, কারণ ব্রহ্মবস্তু ধরে রাখলে বংশ বিস্তার আর হবে না। বংশ বিস্তার হবে না, ওরে পৃথিবীটা লুপ্ত হবে, আমার কথা শোনো না, বংশ বিস্তার আর হবে না। আচ্ছা কালী পুজোতে ঢাক বাজাচ্ছে আর এই হরিনাম করছে, খোল বাজিয়ে খোল খোল বাজাচ্ছে। আচ্ছা আপনারা জানেন তবলা আবিষ্কার করছে ডুবল ভাই টুবল, পাকওয়াজ আবিষ্কার করছে ওস্তাদ সুধীর খাঁ,
খোলকে আবিষ্কার করেছে প্রথম বলতো? খোলকে আবিষ্কার করেছে। আমরা বলি খোল, আর খোল কেউ বাদান? হাত তুলুন তো। যে খোল বাদান সে কিন্তু খোলে প্রণাম করে না। কি প্রণাম করে? মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্যের সমাধুরী সহস্র গুণ সংযুক্তং মৃদঙ্গায় নমঃ। তাহলে খোলের আগের নাম মৃদঙ্গ ছিল, তার আগের নাম আঙ্গিক ছিল। তাহলে সেই নাম পরিবর্তন হয়ে খোল হইল। বলি কোন জনাই নাম পরিবর্তন করলো, আর কোন জনা খোল আবিষ্কার করলো। যেমন প্রবল আবিষ্কার করছে তবলা, পাখওয়াজ আবিষ্কার করছে সুধীর খাঁ, ঢাক ঢোল আবিষ্কার করছে রুদ্র জামেলে। তাই ওই খোল বলি কোন জন প্রথম আবিষ্কার করলো? তোমার জানা থাকে তো বলে যে, জানা থাকে ওরে না জানা থাকে তো বলতে হবে না, জানা থাকে তো বলে যে। কথাই বলে চাটাক্তি পেটাক্তি মাঘমরা ধামা ধরা, এই চারটে হলো বৈষ্ণবের গোড়া। চাটাক্তি পেটাক্তি মাঘমরা ধামা ধরা, এই চারটে হলো বৈষ্ণবের গোড়া। চাটাক্তিকে যে জমি জায়গা ঘর বাড়ি মেয়া ছেলে ছেড়ে দিয়ে চাটি পাটি চলছে, সেটা হচ্ছে নিতাই। চাটাক্তি চাটি পাটি গুটি। আপনারা যদি কেউ বীরভূম বীরচন্দ্রপুর যান, নিতার সম্পত্তি এখন না থাকলেও কম করে এখন সব বর্গাদারি করে 1800 বিঘে জমি। নিতাই সব ছেড়ে দিয়ে চাটি পাটি চলছে, চাটাক্তি হচ্ছে নিতাই। আর পেটাক্তি পেটাক্তি হচ্ছে গৌর। কারণ ওদের বাবা ছিল বাংলাদেশে, পেটের দায় ওরা ভারতবর্ষে এসেছে। হ্যাঁ, নবদ্বীপে টোল খুলিয়েছিল, যার জন্য দেখবেন গৌর মন্ডলী হলেই খেঁচুড়ি আর ডিংলার টক থাকবে, খাবারের ব্যবস্থা থাকবে। তাহলে পেটাক্তি হচ্ছে গৌর। মাঘমরা হচ্ছে নারদ। নারদ একবার বলছে নারায়ণকে, বলছে নারায়ণ মায়া কি জিনিস আমাকে আবার দেখাও কেন? তখন নারায়ণ বলছে এক কাজ করা, ওই কলসিটি নিয়ে যা দিয়ে ওই পুকুর ঘাটে এক কলসির জল নিয়ে সময় খুব তৃষ্ণা তো। নারদ জল আনতে গিয়ে দেখছে একটা মেয়ে স্নান করছে। হ্যাঁ, মায়া বিস্তার করে নিয়েছে। মেয়েটাকে বিয়ে করেছে, ঘর গিয়েছে, ছেলে হয়েছে, আর কলসি পড়িয়ে গেছে ঘাটে। দুটো ছেলে হয়েছে, বান হয়েছে, ভগবানের মায়া বান হয়েছে, বানে সব ভেসে গিয়েছে। তখন এসে সেই গাছতলাটা লেগেছে। তখন নারায়ণ বসে বলছে নারদ জল দাও। নারদ তখন বলছে প্রভু আজ মায়া কি বুঝলাম, আমি কান বলছি আর বিয়ে করবো না। তাহলে ওর মেয়া মরি ছিল বলে ওর মায়া ত্যাগ হয়েছে, ও হচ্ছে মাঘ মরা। আর ধামা ধরা কে? ধামা ধরা হচ্ছে শিব। ও আবার ভিক্ষা করে খায়। ওর ঘরে লক্ষ্মী বাঁধা আছে, ওর বিটি লক্ষ্মী, জ্ঞানদাত্রী সরস্বতী, কার্তিক, ঘরে কত লোক, তবু ভিক্ষা করে। শিব ভিক্ষা করতে আপনার কাছে এসেছিল? ও কারু কাছে ভিক্ষা করতে যায় না। ভিক্ষা যদি করে নিজের বোর কাছে ভিক্ষা করে, নিজের স্ত্রীর কাছে ভিক্ষা করে। যত্র জীব তত্র শিব। যত পুরুষ আছেন সব শিব, আর যত্র নারী তত্র গৌরী। প্রত্যেকটা পুরুষকে নারীর কাছে ভিক্ষা করতে হয়। কি ভিক্ষা করতে হয়? শিব কি ভিক্ষা করত বলি কেউ তা জানে না, তা জানে না। বৈষ্ণবের গোড়া জোরে এই চারে জোরে কেউ তা জানে না, জানে না। বলছে ধর্ম করতে গেলে নিরামিষ খাও, আমিষ খেও না। লোভ থাকতে যদি কেউ নিরামিষ খায় তাকে আবার কিন্তু আমিষ ধরতে হবে। বেদের একটা শ্লোক আছে, জলে জলশ্চরৈব দুগ্ধে গোমাংস মিশ্রং শস্যাৎ মেদিনী জাত কথং দ্রব্য নিরামিষ। পুকুরের জলে মুখ দেওয়া যা, মাছের ঝোলে মুখ দেওয়া তাই। কারণ পুকুরে তো মাছ থাকে। তাহলে যারা বাবাজি নিরামিষ খায় তারা পুকুরের জলে মুখ ধুই না, কারণ তারা আমিষ খেয়েছে। দুগ্ধে গোমাংস মিশ্রিত, বাবাজিরা দুধ খায়, তাহলে গরুর রক্ত থেকে দুধ হয়, তাহলে তো মাংস প্রকারান্ত খেয়েছে। হ্যাঁ, জলে জলশ্চরৈব দুগ্ধে গোমাংস শস্যাৎ মেদিনী জাত। মাটিতে যে শস্য উৎপাদন হয় তা কিন্তু আমিষ। মধু কৌটবের মেদ থেকে মাটি হয়েছে, যার জন্য দেখেন হোম করে বামুনরা, যখন হোম করে যজ্ঞ করে দুর্গা পুজোতে কালী পুজোতে, তখন দেখবেন মাটিতে একটু বালি দেয়। যদি কেউ বামুন আছেন তারা জানে না, মাটিতে বালি দেয় কেন? মধু কৌটবের চামড়া পুড়বে বলে।
মাটির উপর বালি দেয়। হ্যাঁ, তাহলে এই মাটিটা হচ্ছে কিন্তু আমিষ, মধুকৌটোর মাংস থেকে তৈরি। তাহলে মাটিতে যাহা উৎপন্ন হয় তাহা কিন্তু আমিষ। তাই বলছে জলের জলস্তরাই বা দুগ্ধে মাংস মিশ্রণ শস্যাদ মেদিনী যাত কথম দ্রব্য নিরামিষ। এই জগতে নিরামিষ কোনটি? নিরামিষ কোনটি? আজ সত্যি কথা বলো জামাই, নিরামিষ কোনটি? সত্য কথা বলো আমার নিরামিষ কোনটি? এই আসরে গান শুনতে শুনতে একটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেল, মাথায় জল ঢালছে। তখন যদি বলা হয় খোল করতাল নিয়ে এসে হরিনাম কর, ছেলেটা বাঁচবে? সত্যি কথা বলবেন, তোর তাড়াতাড়ি ডাক্তার ডাক, মরিয়ে দেবে। তখন হাসপাতাল নিয়ে ভর্তি করবে। কেউ নিয়ে যেয়ে ঠাকুরের মন্দিরে নামিয়ে দিয়ে ঠাকুরের ক্ষীর জল খেয়ে খোল করতাল বাজিয়ে হরিনাম করবে না। তোদের হরিনাম যদি খুব ভালো নাম, আপনার গায়ে যেদিন ছেলে মেয়ের বিয়ে হবে, সেই ছেলে মেয়ে যখন বিয়ে করে একটি পালকিতে চাপবে বা ট্যাক্সিতে চাপবে, তখন কোলকর্ণী যখন চাপায় তখন একবার বলিস কেন, একবার হরি হরি বলো, হরি হরি বলো, আমরা জন্ম বিক্রি হবে না। আমার ছেলে মরে গেছি, ওরে সুখের দিনে হরিনাম লয়, যেদিন চারজনের মাতান করে যেদিন নিয়ে যাবে সেদিন দুঃখের দিনে ভাই হরিনাম বলবে। দুঃখের দিনে হরিনাম বলবে। ওরে সুখের হরিনাম বন্ধু জানাই আজ তোমাকে, দুঃখের দিনে বন্ধু হরিনাম বলবে। আজ বিজ্ঞানকে ভজনা করো, বিজ্ঞানের তপস্যা করো, বিজ্ঞানের জিনিস ব্যবহার করো। এই যে প্যান্ডেল, সব বিজ্ঞানের অবদান। মানুষ কাপড় পরতে জানতো না, আজ কত জামা কাপড় আবিষ্কার করেছে বিজ্ঞান। হ্যাঁ, স্বরের কলমে লেখতো, এক জায়গায় কলম থাকতো, এক জায়গায় দত থাকতো, এখন ফাউন্টেন পেন, ঝর্ণা কলম এখন তো ই করে দিয়েছে। আর কোনো চিন্তা নাই, পকেটেই থাকবে, পকেটেই থাকবে। মাগো কারো যদি দাঁত না থাকে চলে আসুন, ডেন্টালে চলে আসুন, বিজ্ঞান খুলে দিয়েছে, তাকে দাঁত বাঁধিয়ে দেওয়া হবে। যেমন কার দাঁত আমি কলাই ভাজা খেতে পারবো না। হ্যাঁ, কারো যদি চোখে দেখতে না পান, তখন ওদের কথা যদি কেউ কাজল দেন, চোখের নজর হবে না, তখন তাকে চোখ অপারেশন করে তাকে চশমা দিতে হবে। হ্যাঁ, সব বিজ্ঞানেরই অবদান, বিজ্ঞানেরই অবদান। আজ বসে বসে শুনে যান বিজ্ঞানেরই অবদান। বিজ্ঞানী ছাড়া দুনিয়া আবার চলবে না, চলবে না, আমার চলবে না, চলবে না। আমার কাছে বসে বসে আজ শোনো না, চলবে না, চলবে না, চলবে না। আর একটি কথা বাজ আছে, বলছে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ, ওর বাবা ছিল এক ঘরে, মা ছিল পাশের ঘরে, সে তো হইল। ওই যে রাধার পাশে যে বসে আছে কৃষ্ণ, কৃষ্ণের মায়ের রাধা বসে আছে, সবাই বলে রাধা কৃষ্ণ। কৃষ্ণের মা যদি হয় যশোদা, আর যশোদার ভাই আয়ান ঘোষ, তাহলে মায়ের ভাই কে হয়? মায়ের ভাই হয় মামা। সে আয়ান ঘোষের বউ হচ্ছে রাধা, তাহলে মামার বউ কে হয়? মামি হয়। সেই মামিটুকে বাই নিয়ে আছে, তার সঙ্গে সম্পর্ক কি মুখে আমাকে বলতে লজ্জা লাগছে। রাধার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক হচ্ছে 50 + 0 + 5 + ER। ইংরাজির রোমান লেটারে 1 এর চিহ্ন I, 2 এর চিহ্ন I, 3 এর চিহ্ন 3I, 4 এর চিহ্ন IV, 5 এর চিহ্ন V, 6 এর চিহ্ন VI। লিখতে লিখতে যান, 50 এর চিহ্ন হচ্ছে L, তাহলে 50 L বসান, +0 LO, +5 +5 V বসান, +ER, LOVER। ওদের কৃষ্ণ মামিকে লাভার করেছে, লাভার করেছে। যারা মামির সঙ্গে প্রেম করে, যারা মায়ের সঙ্গে প্রেম করে, যারা মাসির সঙ্গে প্রেম করে, তাদেরকে কি বলে? এক্স বিফোর সাইফার। হোয়াট ইজ দি টিচার? এক্স বিফোর সাইফার মানে কি বলেন তো? মাস্টারকে জিজ্ঞেস করেন, কবিয়াল বলছিল
এক্স বিফোর সাইফার মানে এক্স এর পূর্বে ও বসাও। হোয়াট ইজ দি কিচার? কি হয় জন্তুর নাম? কিচার মানে জন্তু। তাহলে এক্স এর পূর্বে বসালে অক্স। অক্স মানে ষাঁড়। ষাঁড় মানে এড়িয়ে। এরা ষাঁড়ের জাত ভাই, ষাঁড়ের জাত ভাই। ওই যে বালক ব্রহ্মচারী শিষ্যরা বলছে রাম ও নারায়ণ রাম। যে রাম সে ছিল নারায়ণ। নারায়ণ অবতারে বসুমতীর গর্ভে নারায়ণ নরক নামে একটা সন্তানের জন্ম দিয়েছিল। এইবার সেই নারায়ণ হলো রাম। রাম অবতারে সীতাকে বিয়ে করলো। সীতার মাকে, সীতার মা বসুমতী। তাহলে নারায়ণ অবতারে বসুমতীকে বিয়ে করেছে, আর রাম অবতারে বসুমতীর বিটি সীতাকে বিয়ে করেছে। তাহলে শাশুড়িকে বিয়ে করছে, শাশুড়ির বিটিকেও বিয়ে করেছে। ধর্ম রে তোর ধর্ম কে ভাই পুরে প্রণাম। আমি আজকে এই ওরে সব কথা জানালাম। যাক আমার কোর্স কমপ্লিট। এইবার পাল্লাদার এসে বলুক, ও কিছুক্ষণ বলুক, তাজা মেয়ে। আমার মশাই আর বয়স হয়ে গেছে, আর সে রসও নাই, সে যৌবন ছিল বেশও নাই, ৭৬ বছর বয়স। যাক আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমি গান করছি। এইবার পাল্লাদার বলুক, তারপর দু চার কথা বলুক, তারপর বল গান হবে। কারণ আপনারা জানেন যাত্রা, নাটক, নোভেল, থিয়েটার, সিনেমা সকলের শেষ আছে, কবির কোনো শেষ নাই। দুটি কবিয়াল যদি একই নাম ভূমিকায় যায়, রাতের পর রাত, দিনের পর দিন, ঘূর্ণীয়মান পৃথিবীর বুকে যদি কেটে যায়, মতের মেল হবে না। যে যখন উঠবে সে তখন মহারাজ। এটা কেন হয়? শেক্সপিয়ার এক জায়গায় লিখেছেন, দি সায়েন্স অফ হোয়াট ইজ ভাস্ট অ্যান্ড ইলনেস, হোয়াইট লাইফ ইজ শর্ট বাট ডিফিকাল্টিজ মেনি। শাস্ত্র অগাধ এবং অসীম, আমাদের পরমায়ু অল্প, আমরা কিঞ্চিত কিঞ্চিত কর্নার করে যদি কবির লড়াই করি আর আপনাদের কাছে বড়াই করি। আমি এইখানেতে পাল্লা সারি, এইখানেতে পাল্লা সারি, আনন্দ হরি। এইখানেতে পাল্লা সারি, প্রেমানন্দ একবার বলুন হরি। হ্যালো জয়নিতাই, আমাদের এই যে আজকে যে একটা কাপড়ের লিস্ট আছে, এই লিস্টটা আমাদের দেওয়ার কথা ছিল ৭ তারিখে, মানে অধিবাসের দিন। যাক অনিবার্য কারণবশত দুর্যোগের জন্য আমরা এগুলো যে সমস্ত ভক্তদের নাম লেখা আছে তাদের কাছে আমরা পৌঁছাইতে পারি নাই। দয়া করো, জীবকে ভালোবেসো। আসতে গো। তখন শাশুড়ি বৌমাকে বলছে, হয়তো ধান মেলে নিয়েছে, ধান করে আগুলে থেকো। দুটো ছাগল লেগেছে, দুটো ভেড়া লেগেছে, দুটো গরু লেগেছে। তা বৌমা বসে বসে তা কিনতে দেখছে। তো শাশুড়ি এসে বলছে, হা গো, ওই গরুগুলা ভেড়াগুলো রাখা, ধান করে সব খেয়ে নেবে দি। তো যে কালকে কীর্তনে যে বললে জীবকে দয়া করো, তাতে আমি চুপ করে বসে আছি। তখন বলছি, ও তুমি সেই কীর্তনের কথাগুলোকে খুঁটে বেঁধে নিয়ে এসছো, আমি ওইখানে খুঁট খুলে ঝেড়িয়ে দিয়ে চলে এসেছি। তা যা শুনবেন ভালো কথাগুলি নেবেন, খারাপ কথাগুলি খুঁট ঝেড়ে দিয়ে চলে যাবেন। যাক একটি গান দিচ্ছে, যে আমার পালা শেষ। ওরে যারা মাকে ভালোবাসো না গো, ওরে মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। ও যারা মাকে অবহেলা করো, ও যারা মাকে অবহেলা করো, একটু কষ্ট বোঝো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না গো, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। মায়ের কটা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে এলে,
ছেলে মায়ের কটা নারী ছিঁড়ে তুমি এই পৃথিবীতে এলে একজন কি হিসাব করে দেখেছ ছেলে সেই মাকে যাওরা দাওরা খেতে সেই মাকে যারা দাওরা খেতে একটু কষ্ট বোঝো না তারাই আমার গান শোনো না যারা মাকে ভালোবাসো না গো মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না এক জনমের মায়ের দুঃখ ফেলে যেতে শত জনম সেবা করে শোধবে না রে আর এক জনমের মায়ের দুঃখ ফেলে যেতে শত জনম সেবা করে শোধবে না রে সেই মাকে রেখে যারা করো সেই মাকে রেখে যারা করো মাটির মায়ের সাধনা তারাই আমার গান শোনো না যারা মাকে ভালোবাসো না গো মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না আর মায়ের মতন আপন আমি কোথাও দেখে তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু যাইবে আর মায়ের মতন আপন আমি কোথাও দেখে তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু যাইবে নকল বলে যে না করো আবার নকল বলে যে না করো তো মায়ের সাধনা তারাই আমার গান শোনো না যারা মাকে ভালোবাসো না গো মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না মাকে ভালোবাসো না গো মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না যারা মাকে অবহেলা করো